ভাবি মানে তোর বউ একটা পতিতা। মানে কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? এই আজব তাই দাঁড়া দাঁড়া, বাড়িতে কি তোর মা বোন নাই? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে। বেয়াদব রাস্কেল। এখন আবার কি করব? হ্যালো, আসসালামু আলাইকুম। আরে আজব তো, এই আপনি উল্টাপাল্টা এগুলো কি বলতেছেন? হ্যাঁ, রং নাম্বারে কল করছেন আপনি। কোত্থেকে যেগুলো ফোন দেয় মানে আমি বুঝি না। আমাকে পেতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন। তার মানে তখন এই ছেলেটা আমার পিঠে এই কাগজটা লাগাই দিয়েছিল। ও মাই গড। হ্যালো, আচ্ছা বল, আর কি খাবি? না, আর কোনো কিছু খেতে চাই না। তোর সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, জানি না তুই কথাগুলো কিভাবে নিবি। আরে কি বলবি বল না, কোনো সমস্যা নেই। না, যদি মাইন্ড করিস। আরে বাবা, তুই তো আমার বন্ধু, তাই না? তুই নির্দ্বিধায় সবকিছু বলতে পারিস, কোনো সমস্যা নেই, বল। না, আমার কেমন জানি সংকোচ হচ্ছে। আরে বাবা বল না, কোনো ভনিতা না করে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, ভাবি কি আসলে ব্যাংকে চাকরি করে না অন্য কিছু করে? ব্যাংকে চাকরি করে? ব্যাংকে চাকরি করে। আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? কি বলছিস তুই? আরে আমি তোর ভাবির সাথে তোর ভাবির অফিসে গিয়েছি, তাহলে শিওর তো হতেই পারি, তাই না? না, ভাবি ব্যাংকে চাকরি করে না, হয়তো অন্য কোথাও চাকরি করে, তার পাশাপাশি সময়টা অন্য কিছু করে। আরে না, ও ব্যাংকেই চাকরি করে, আর অন্য কি করবে ও? কিন্তু আমি তো জানি ভাবি ব্যাংকে চাকরি করে না, অন্য কিছু করে। মানে কি, তুই কি বলতে চাচ্ছিস? তোকে যে কিভাবে বলবো সেটা বলতেই তো আমার লজ্জা করছে। আরে বাবা, তুই যদি না বলিস তাহলে আমি বুঝবো কিভাবে? বল, কি বলতে চাচ্ছিস খোলাসা করে বল না। ভাবি মানে তোর বউ একটা পতিতা। মানে কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস তুই? আমার মাথা ঠিক আছে। আমি যদি পাগল হয়ে যেতাম তোর সাথে কথা বলতে পারতাম না। আর আমি জানি যে তুই আমার কথাটা বিশ্বাস করবি না। আচ্ছা, আমার বউ যে পতিতা, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, সেটা তুই ভালো করে জানিস, এবং আমি প্রমাণটা দেখাতে চাই। এই দেখ, ভাবির ভিডিও ভাইরাল হয়েছে, ইপ্তির সাথে ভিডিও। মানে এসব কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? এখন আমি কি করব? আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? বন্ধু, তুই আমাকে একটা পরামর্শ দে। এখন তুই কি করবি সেটা তুই নিজে ভেবে দেখ। আমি এখন কি করব? পেয়েছি, আমি ওকে ডিভোর্স দিব। কি? ডিভোর্স দিয়ে দিবি? ডিভোর্স দিলে কি সমাধান হয়ে যাবে? আচ্ছা, এছাড়া আমার আর কি করার আছে ডিভোর্স দেওয়া ছাড়া? আচ্ছা, তোর দিনমোহর কত টাকা ছিল? 20 লাখ টাকা। 20 লক্ষ টাকা ছিল। আচ্ছা, দিনমোহর যদি 20 লক্ষ টাকা হয়, আর তার উপর ভাবি যদি নারী নির্যাতন একটা মামলা করে, সব কিছু মিলে 30 থেকে 40 লক্ষ টাকা ব্যয় হবে। এই টাকাটা তুই দিতে পারবি? না, আমার কাছে তো এত টাকা নাই। তাহলে এখন আমি কি করবো? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তুই অ্যাটলিস্ট আমাকে একটা পরামর্শ দে, একটা বুদ্ধি দে। তোকে আমি পরামর্শ দিব? এসব তোর কর্মের ফল। তোর মনে আছে আমাদের ভার্সিটি লাইফের কথা? সুমাইয়া, সোনিয়া, রিয়া, সবার কথা ভুলে গিয়েছিস? এই মেয়েগুলোর জীবন তুই নষ্ট করেছিস। আর পিঙ্কি, পিঙ্কি তো শেষ পর্যন্ত সুইসাইড করেছিল। এসব তোর কর্মের ফল। একটা কথা সবসময় মনে রাখবি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর তুই এতদিন যা যা অপকর্ম করছিস না, তার ফলটা এখন তোকে ভোগ করতে হচ্ছে। আর তোর ব্যক্তিগত লাইফে তুই কি করবি সেটা তোর ব্যাপার, আমার যায় আসে না। প্লিজ আমাকে একটা পরামর্শ দে, প্লিজ।